দেখুন, আমরা হচ্ছে দুই ভাই। আমার আব্বাজি আমাকে হাফেজ, কারি, মাওলানা, মুফতি বানিয়েছেন। আমি জেনারেল শিক্ষা কিচ্ছু জানি না। আমার বড়দা যিনি, আব্বা তানাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তিনি বড় ইঞ্জিনিয়ার, অগাধ পয়সা ইনকাম করে। আর আমি আরবি পড়াই, সীমিত ইনকাম। এই অর্থে আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা খুব কষ্টের সঙ্গে আমার সংসার চলে। এবং আমার আব্বাজি এন্তেকাল করলেন। এন্তেকাল করার পরে দাদা যতই আখেরাত শিক্ষা জানুক না জানুক না কেন, দুনিয়ার শিক্ষা খুব ভালো বোঝে। আর যেহেতু দাদা হচ্ছে আমার থেকে বড়, আমি যতই আরবি জানি না কেন, সে আমার থেকে বড়, আমি তার ছোট ভাই, তার পরামর্শর একান্ত প্রয়োজন। যে আব্বাজিকে কবরটা কোথায় দেবো? আরে আমাদের এই দিকে যে কবরডোয়া আছে না, এই পারে পুকুর, এই পারে পুকুর, আর মাঝখানে একটা পাড় আছে লম্বা। দাদা বলল কবরডোয়ায় দেওয়ার দরকার নাই, যেহেতু কবরডোয়ায় আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ ইত্যাদি ইত্যাদি আছে। আর আমার ওই সকালে একটু ডাব না খেলে হয় না, মাঝে মাঝে একটু যাই ডাব পাড়তে। ওখানে কবর দিলে অসুবিধা হবে, কোথায় বাপ জেন ভূত হয়ে আবার ঘাড়ে চাপবে। অতএব বাপকে তুমি একটা কাজ করো, ওই দুই পুকুরের মাঝখানে এই পাড়ে কবর দাও। দাদার কথা মতো এপারে পুকুর, এপারে পুকুর, মাঝখানে পাড়, সেখানে কবর খুলে বাপকে কবর দেওয়া হলো। বেশ কিছুদিন গেল। যাওয়ার পরে হঠাৎ করে একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে বসে আছি, আমার মা এসে আমার কাছে খুব কান্নাকাটি করছে। কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? না, আজকের আমি স্বপ্নযোগে দেখলাম। তা বলার মতো নয়। আমি বলছি, আরে তোমার ছেলের কাছে বলবে না তো বলবে এটা কার কাছে? বলো দেখি শুনি, কি স্বপ্ন দেখেছো? ছেলেকে এত কষ্ট করে হাফেজ, মাওলানা, মুফতি বানিয়েছো, আর তোমার মনের কথাটা ছেলের কাছে বলবে না? তা বলছে, বাবা আমি স্বপ্ন দেখেছি তোর আব্বা জাহান্নামের আগুনে জ্বলছে, আর আমার কাছে পানি পানি করে চিৎকার করছে যে আমাকে একটু পানি পান করাও, আমাকে একটু পানি পান করাও। স্বপ্নের তাবির খুঁজে আমি বার করলাম। কঠিন অবস্থা। কি কঠিন অবস্থা? এক্ষুনি কোরআনখানি করে হোক, কলমাখানি করে হোক, সওয়াব রেশানি করে বাপের কবরে পাঠাতে হবে, বাপের শাস্তি হচ্ছে। তো মা বললো, তাহলে এটা কর, তুই এটা করে দে। আমি বললাম, মা পয়সা পাবো কোথায়? আমাদের সামান্য আরবি পড়াই, সীমিত পয়সায় সংসারও চলে না। তার উপরে গ্রামের মুরব্বীদের ডেকে, কাঁধে কোদালি যারা করেছিল তাদেরকে ডেকে, বা কিছু নামাজি মোল্লাজিদেরকে ডেকে পড়াশোনা করব, তাদের খাওয়াবো। এই পয়সা টাকা তো আমাদের নেই, আমার কাছে নেই। তা তোর দাদা আসলে অন্তত আলোচনা কর। আমি বলি, মা দাদা যখন রাতে আসবে আমি থাকবো, তুমি কথাটা বলবে, দুই ভাই মিলে যা হয় অল্প স্বল্প করে, ছোট্ট করে বাপের জন্য একটু সওয়াব রেশানি করে দেবো, একটু মিলাদ করে, একটু দোয়াদানি করে দেবো। এর ওসিলা করে আল্লাহ যদি কবরের আযাবটা মাফ করে দেয়, আগুনটাকে নিভিয়ে দেয়, ঠিক আছে। সন্ধ্যাবেলা এশার নামাজের পরে মা আর আমি গেলাম দাদার কাছে। দাদা এসছে। মা বলল, বাবা আমি এরকম স্বপ্ন দেখেছি, তোর বাবা আমার কাছে এসে পানি চাইছে। দাদা বলল, তা পানি দাও না? বলছি, এ পানি সে পানি নয় রে বাবা,
এই মুফতি সাহেব আজে জিজ্ঞেস করো যে কি ব্যাপারটা কি। আমি বললাম বাপ এরকম স্বপ্ন দেখেছে, বাপ এরকম স্বপ্ন জেগে মায়ের কাছে এসছে, পানি চাইছে। তো মা আমাকে বলল জাহান্নামের আগুনে জ্বলছে, পিপাসায় ছটকাচ্ছে, পানি চাইছে। তা আমি বললাম একটু সওয়াব রেশানি করে দেওয়া হোক, পড়াশোনা করে একটু মিলাদ করে দোয়াদানি করে দিলে বাপের কবরের আযাবটা মাফ হয়ে যাবে। দাদা খানিকক্ষণ মাথাটা এরম হ্যাট করেছিল। খুব বুদ্ধিমান তো এবং প্রচুর চালাক। মাথাটা এরকম হ্যাট করে থেকে অনেকক্ষণ পরে মাথাটা তুলে বলছে, মা বাবা তোমার কাছে পানি চাইবে কেন? মা বলছে চাইতে পারে না, আমি তো তার স্ত্রী। যা, তোমার ছেলেকে নাই আলেম করেছো, ও নাই নিরক্ষর মুরুক্ষু, লেখাপড়া জানে না, কিন্তু আমাকে তো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছো, আমি তো শিক্ষিত মানুষ, আমি তো বিবেক বিবেচনা করে বাপের দুই পুকুরের মাঝখানে কবর দিয়েছি, এদিকে তাকালে পানি, এদিকে তাকালে পানি, যেদিক পাশ ফিরবেই সেদিকে পানি, বাপ যে পুকুরে ইচ্ছা সে পুকুরে পানি খাবে, তোমার কাছে পানি চাইবে কেন? এগুলো ভুল ধারণা, এগুলো করা যাবে না।